আমরা সবাই জিনদের সম্পর্কে কম বেশি শুনেছি। আমরা জানি যে জিন সম্প্রদায়ের মধ্যে ২ টি ভাগ রয়েছে। এক ধরনের জিন রয়েছে যারা ভালো। আবার অন্য আরেক ধরনের জিন রয়েছে যারা মন্দ বা দুষ্টু জিন আমরা বলে থাকি। তো এই দুষ্টু জিনদের মধ্যে একটা শ্রেণী রয়েছে যারা মনুষ্য নারী বা পুরুষের প্রতি তীব্র যৌনকাঙ্ক্ষা অনুভব করে এবং আমরা ধর্মীয় অথবা আঞ্চলিক বিভিন্ন জিনের ঘটনা বা কাহিনীতে এমন ঘটনাগুলো পাই যেখানে জিনদের সঙ্গে মানুষদের সহবাস বা যৌনকর্মের বিভিন্ন ঘটনা রয়েছে। তো আজকে আমরা এমনই একটি গল্প শুনব যেটা প্রাপ্তবয়স্কদের জন্য অবশ্যই লেখা। এই গল্পটি লিখেছেন রিয়াজ রাজ। চলুন গল্পটি শুনি। জিনটা প্রতিদিন আমার ব্লাউজ খোলে। কি বলিস? অবিশ্বাস্য হলেও সত্যি। আমিও বিশ্বাস করতাম না, কিন্তু কিছুদিন যাবার পর নিশ্চিত হয়ে গেছি। ব্লাউজ খুলে কি করে সে? জানি না, তবে আমার বুকে আমি স্পষ্ট কারো ছোঁয়া পাই। যেমন? মনে হয় কেউ আমার স্তন ভোগ করে নিচ্ছে। কোনো কবিরাজ দেখাসনি? না, তোকেই বললাম আমি। পরশু আমার গায়ে হলো, তার পরের দিন বিয়ে। স্বামীর কাছে কিভাবে মুখ দেখাবো আমি, বা ওনার কাছে আমি কিভাবে শেয়ার করব সেটাই ভাবছি। তোর ফ্যামিলিকে জানাতে পারিস। আবার কি ঝামেলা হয় সেই ভয়ে জানাচ্ছি না। তুই তো জানিস, রিয়াজকে আমি গত 5 বছর যাবৎ ভালোবেসে এসেছি। ভাগ্য সহায় হয়েছে বলে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এখন বিয়ের আগে এসব নিয়ে মাতামাতি হলে যদি বিয়ে ভেঙে যায়। কিন্তু তোর মনে হচ্ছে না যে তুই রিয়াজকে ঠকাচ্ছিস? জানি না, কিন্তু রিয়াজকে ছাড়া আমার বেঁচে থাকার ইচ্ছে নেই। যা ভালো বুঝিস। যাই হোক, আমি যাচ্ছি রে। কলেজে তোর সাথে আমার এটাই শেষ দেখা। বিয়ের পর তো আর আসবি না। একেবারে তোর গায়ে হলুদে আসবো। ঠিক আছে। শহরের মেয়ে তাজকিয়া গত 2 মাস ধরেই রাতের বেলা অস্বস্তি অশান্তি সহ্য করে আসছে। কোনো এক জিন তার ব্রা খুলে প্রতিদিন অশ্লীলতায় মেতে ওঠে। তাজকিয়া অনুভব করতে পারে, কিন্তু চোখে দেখে না। বিষয়টা সবাইকে যে বলবে সেই মুখটাও নেই। বিয়ে ভাঙার ভয়ে সে আত্মগোপন করে রেখেছে সব। কিন্তু এই রিয়াজকে, তাজকিয়াদের বাসার পাশেই রিয়াজদের বাসা। পাশাপাশি থাকায় প্রতিদিন তাদের দেখাটা হয়ে যেত। রিয়াজ প্রতিদিন ছাদে ব্যায়াম করার জন্য আসতো, আর তাজকিয়া চা খাওয়ার বাহানা ধরে ছাদে এসে রিয়াজকে দেখত। এই ঘটনা গত 5 বছর ধরেই ঘটে আসছে। রিয়াজকে কয়েকবার তাজকিয়া চিঠি পাঠায়, তবে ঝামেলা হলো এক জায়গায়। রিয়াজ কখনো চিঠি হাতে পায়নি। সব চিঠি রিয়াজের ছোট ভাই রাজু তার মায়ের কাছে দিত। রিয়াজের মা ব্যাপারটা তাজকিয়ার মায়ের সাথে শেয়ার করে, আর ফ্যামিলিগতভাবেই ওদের বিয়েটা ঠিক হয়ে যায়। সব ঠিকঠাক হয়ে আসছিল, কিন্তু গত 2 মাস ধরে তাজকিয়ার সাথেই অস্বাভাবিক ঘটনা ঘটে আসছে। শিরোনাম এটুকুই ছিল, চলুন এইবার পরের ঘটনা জেনে আসি। কলেজ থেকে এক রাশ দুশ্চিন্তা নিয়ে বাসায় ফিরল তাজকিয়া। কড়া রোদের প্রভাবে কপল বেয়ে ঘাম প্রবাহিত হচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই তার। তাজকিয়ার মন শুধু এই জিনের ব্যাপারটা নিয়ে বিচলিত। কি হবে তার সাথে, বা কি হতে যাচ্ছে? কয়দিন পরেই তার বিয়ে।
না চায় সে বিয়ে ভাঙুক, আর না চায় রিয়াজকে ঠকাতে। করণীয় কাজটা তার সাধ্যের বাইরে। বলতে গেলে সমাধান খুঁজে পাচ্ছিল না সে। বাসায় ফিরে ব্যাগটা টেবিলে রাখে তাজকিয়া। ওর মা এসে বলল, কিরে, এত দেরি হলো কেন? তোকে বলেছিলাম আজ তোর বিয়ের কেনাকাটা করতে যাব, আগে আসা উচিত ছিল না? সরি মা, মনে ছিল না। আমি গোসল সেরে আসছি। কথা না বাড়িয়ে তাজকিয়া সোজা রুমে চলে যায়। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ায়। নিজের চেহারাটা দেখে নিজেই কান্না করতে লাগলো। তখনই জানালায় একটা খট খট শব্দ হয়। তাজকিয়া ভয়ে আঁতকে ওঠে। জানালার দিকে তাকিয়ে দেখে কেউ নেই, তবে একটা ভুঙানির শব্দ আসছে। তাজকিয়া জানালার দিকে তাকিয়ে আছে। সে ভয় পেতে লাগলো, জিনটা দিনেও এসে যায়নি তো। ভাবনার মাঝে হঠাৎ তাজকিয়া খেয়াল করে ব্যালকনিতে কেউ ধপাস করে পড়েছে, যা দেখে তাজকিয়া চোখ কপালে ওঠার অবস্থা। রিয়া জানলা বেয়ে ওর রুমে প্রবেশ করছে। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে তাজকিয়া। হঠাৎ রিয়াজ কেন এখানে? আর এমন কিছু তাজকিয়া সত্যি আশা করেনি। বলতে গেলে তার অবিশ্বাস হচ্ছিল। রিয়াজ দৌড়ে এসে তাজকিয়াকে কোলে নেয়। এরপর বিছানায় ফেলে দিয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। রিয়াজের প্রথম স্পর্শ, প্রথম নিঃশ্বাসের তাপ, প্রথম গায়ের গন্ধ পেয়ে তাজকিয়া যেখানে উত্তেজিত হবার কথা, সেখানে সে হতবাক হয়ে তাকিয়ে আছে। রিয়াজের হঠাৎ কি হলো? রিয়াজ তাজকিয়ার কানে কানে বলতে লাগলো, কেমন দিলাম সুন্দরী বউ, এরকম সারপ্রাইজ নিশ্চয়ই আশা করনি।